হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে শেয়ার করব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অধীনে প্রধান প্রকৌশলীর কার্যালয় গণপূর্ত অধিদপ্তর, পূর্ত ভবন, সেগুনবাগিচা, ঢাকা। সংস্থাপন শাখা 4 এবং কি ওয়েবসাইটের লিঙ্কটা হচ্ছে www.pwd.gov.bd। একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যে গণপূর্ত মন্ত্রণালয় বা গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় টোটাল পদের সংখ্যা হচ্ছে 6টি। সহকারী ইলেকট্রিশিয়ান, পাম্প হেল্পার, ইলেকট্রিক্যাল হেল্পার, অফিস সহায়ক, নিরাপত্তা প্রহরী, মালি। আর কিছু সংখ্যক পদের সংখ্যা দিয়েছে ওরা। সহকারী ইলেকট্রিশিয়ান 5টি, এইচএসসি পাস হতে হবে। পাম্প হেল্পার 2 জন, 8ম শ্রেণী পাস। ইলেকট্রিক্যাল হেল্পার 7 জন, 8ম শ্রেণী পাস। অফিস সহায়ক 11 জন, এসএসসি পাস। নিরাপত্তা প্রহরী 30 জন, 8ম শ্রেণী পাস। মালি 8 জন, 8ম শ্রেণী পাস। আপনারা যারা এই সার্কুলারটা দিয়ে অ্যাপ্লাই করতে চান তারা অ্যাপ্লাই করতে পারেন। আর আসলে এসব জব নিউজগুলো নিয়ে ভিডিও দেওয়া তেমন একটা ইন্টারেস্ট আমার কখনোই ছিল না, আসলে এখনও নেই। তারপরে অনেকের রিকোয়েস্টের ফলে মূলত এই জব নিউজগুলো নিয়ে ভিডিওটা তৈরি করা, যে তাদেরকে জব নিউজগুলো অ্যাট ফার্স্ট তারা যাতে জানতে পারে, এই কারণেই। সো আপনারা যদি চান যে প্রতিনিয়ত জব নিউজগুলো আপলোড করি তো অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন, কারণ জব নিউজগুলো আসলে খুঁজতে অনেক টাইম লাগে। আপনারা দেখতে পাচ্ছেন যে 25/3/2020 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে আবেদনকারীদের বয়স হতে হবে 18 থেকে 30, আর মুক্তিযুদ্ধের পুত্র কন্যা সন্তানদের ক্ষেত্রে বয়স হতে হবে 32 বছর। আপনারা এইটার মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন অলরেডি শুরু হয়ে গিয়েছে 10/11/2020 সকাল 10টা থেকে, আর আবেদনের শেষ তারিখ হচ্ছে গিয়ে 10/12/2020 বিকাল 5টা পর্যন্ত। আর এই পোস্টগুলোতে আবেদন করতে আপনার খরচ হবে মাত্র 50 টাকা, মানে টোটাল 56 টাকা খরচ হবে, যেটা আপনি টেলিটক সিমের মাধ্যমে আপনাকে প্রেরণ করতে হবে। আর আপনি এই আবেদনটা আপনি চাইলে খুব সহজে ঘরে বসে অনলাইনে করতে পারেন। আর আবেদন করার সময় অবশ্যই একটি পিকচার এবং কি একটি কালার পিকচার এবং কি একটা সিগনেচার রেডি করে রাখবেন। যেই পিকচারের সাইজটা হবে 300x300 পিক্সেল 100 কেবির মধ্যে, আর সিগনেচারের সাইজটা হবে 300x80 পিক্সেল 60 কেবির মধ্যে। আর এই সেটেতে আপনি অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের লিঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন http://pwd.teletalk.com.bd। এই সাইটটির মাধ্যমে আপনারা খুব সহজেই ঘরে বসে বা আপনারা আপনাদের মোবাইল ডিভাইসের মাধ্যমে আপনারা চাইলে অ্যাপ্লাই করতে পারেন। এরপরেও যদি এই সার্কুলারটা নিয়ে কারো কোনো কনফিউশন বা কারো কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।